হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। আমি চলে এসেছি তোমাদের জন্য নিয়ে একটা নতুন ব্লগ। হ্যাঁ, অবশ্যই এই ব্লগটা কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল। তো শেষ অবধি থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো সকাল সকাল জামাই ষষ্ঠীর দিনে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো জামাষষ্ঠী উপলক্ষে বুধবার আর বৃহস্পতিবার আমার ছিল ছুটি। শুধু আমারই না, আমার ছেলে আয়ুষ্মান, ওরও ছুটি ছিল। আমার ভেকেশন কিন্তু একদম শেষের দিকে, তাই আমরা এই ছুটিটাকে আর মিস করলাম না। আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড তিনজন মিলে বেরিয়ে পড়লাম বাইরে। তো রোজ দিন তো বাড়িতেই খাবার খাই, যেহেতু আজকে জামাষষ্ঠী স্পেশাল, তাই ভেবেছিলাম ঘরে আর মর্নিং ব্রেকফাস্ট না করে ব্রেকফাস্টটা বাইরেই করে আসি। আর এই সকালে তোমরা দেখতে পারছো আকাশটা কিন্তু মেঘলা, ওয়েদারটা এত সুন্দর, তাই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম গাজলডোবার দিকে। গাজলডোবা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, প্রায় 1-1.5 ঘন্টায় আমরা পৌঁছে গেছিলাম গাজলডোবাতে। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, একদম রোদ নেই, খুব সুন্দর একটা মেঘলা আকাশ, খুব ভালো লাগছে। ক্যানেল বরাবর আমরা কিন্তু চলে যাচ্ছিলাম গাজলডোবার দিকে। তখনও কিন্তু বৃষ্টি ছিল না, জাস্ট একটু একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছিলো। দেখতে পারবে যে একদম ভ্যাপার বেরোচ্ছিল নদীর থেকে, দেখতে পাচ্ছ একটা ধোয়া ধোয়া ভাব, এটা কিন্তু ওই জলটার থেকে, ক্যানেলের যে জলটা সেখান থেকে উঠছিল। আর এদিকে মেঘটা বেশ ঘনিয়ে এসেছিল আর বৃষ্টি শুরু হয়ে গেছিল, সব মিলে একটা দারুণ পরিবেশ ক্রিয়েট হয়েছিল। এত সুন্দর লাগছিল ফ্রেন্ডস, দুপাশে জঙ্গল, ভেজা রাস্তা, বৃষ্টি আর খুব সুন্দর একটা ওয়েদার। তো এই সকাল সকাল বাইরে বেরিয়ে আমার কিন্তু মনটা একদম ফুরফুরে হয়ে গেছিল। আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছিলাম গাজলডোবাতে। আর গাজলডোবাতে কিন্তু আমি এর আগে এসেছি, কিন্তু সেভাবে কিন্তু ঘুরিনি। আর এখানে একটা ব্রিজ হয়েছে নতুন, যেটা নাকি খুব ফেমাস, সবাই কিন্তু এই ব্রিজে ফটো তোলে। আমি দেখি অনেক ভিডিওস, অনেক ফটোস এখানে, বাট আমার কোনো দিন সুযোগ হয়নি। কিন্তু সকাল টাইমটা ছিল একদমই সকাল, আর একদমই ভিড় ছিল না, তাই তোমাদেরকে একদম পরিষ্কার আমি দেখাতে পারছি এই ব্রিজটা কেমন। তোমরাও গিয়ে এখানে ফটো অবশ্যই ক্লিক করতে পারো। খুব সুন্দর একটা ব্রিজ এখানে তৈরি হয়েছে, এই দেখো কি সুন্দর লাগছে। তো ফার্স্ট টাইম এই ব্রিজটার নিচ দিয়ে আমি গেলাম, আর আমার এত ভাগ্যটা ভালো ছিল যে একটুকু লোকজন, কোনো ভিড় ছিল না, কারণ তখন কিন্তু অনেকটাই সকাল, প্রায় 6:30 7টা এমনই বাজবে, এর কিন্তু বেশি না। ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর চারদিকে সৌন্দর্যটাকে দেখছিলাম। আর যেহেতু একদম ফাঁকা ছিল, তাই আমি আমার ছেলের একটা ভিডিও বানিয়ে ফেলেছিলাম, ইভেন আমি নিজেরও একটা ভিডিও বানিয়েছিলাম। বেশ ভালোই লাগছে দেখতে। দেখো ফ্রেন্ডস, তোমরাও এভাবে সকালের দিকে গিয়ে ভিডিও করে নিতে পারো, কারণ বাকি সময়টা এত ভিড় থাকে যে ভিডিও করা, ফটোস ক্লিক করা অতটা সহজ হয় না। এরপর কিন্তু আমরা আরও আগিয়ে গেছিলাম। ওখানে দেখতে পাচ্ছ এখানে একটা ঝিলের মতো, বেশ সুন্দর। এখানে কিন্তু নৌকারও ফেসিলিটি আছে, বাট ওই টাইমটা ছিল না, যেহেতু ওখানে অনেকটাই সকাল ছিল, আমরা অনেক সকালে গেছিলাম। আর দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু বেশ সুন্দর, সবুজ, আর অনেক রকম পাখি কিন্তু ওখানে ছিল, অনেক রকম পাখির আওয়াজ ওখানে আমরা পাচ্ছিলাম। তো সব কিছু মিলে কিন্তু খুব সুন্দর লাগছিল এই সকালটা। আর ওখানে যা দেখলাম যে রাস্তাঘাটগুলো কিন্তু বেশ সুন্দরই আছে। আর এখান থেকে আমরা আবার ব্যাক করে ওই রাস্তা ধরেই আবার ওই ব্রিজটা হয়ে আবার চলে গেছিলাম তিস্তা ব্যারেজের ওখানে।
আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা পৌঁছে গেছি তিস্তা ব্যারেজে। ওখানে কিন্তু একটা মার্কেট ছিল যেখানে মাছ মাংস প্রচুর বিক্রি হচ্ছিল। ওখান থেকে কিন্তু আমরা মাটন নিয়েছিলাম। এরপরে কিন্তু আমরা এই একদম নদীর পাশে চলে গেছিলাম। নদীতে যাওয়া তখন বারণ ছিল, কারণ ওই দূরের ওই পাশটা দিয়ে কিন্তু জল ছাড়া হচ্ছিল। আস্তে আস্তে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু আস্তে আস্তে জল এদিকে বেরোচ্ছিল। তো আমরা ওখানে কিছুক্ষণ থাকলাম, খুব ভালো লাগে জায়গাটা। অন্য সময় এখানে প্রচুর শুটিং হয়, অনেক ফটোশ্যুটও হয়। এরপরে কিন্তু এত সুন্দর একটা জায়গায় এসেছি, এর আগেও আমরা অনেকবার এসেছি। আর গত বছর জামাই ষষ্ঠীতেও কিন্তু এখানে আমরা লাঞ্চ করেছিলাম, বাট এবার কিন্তু আমরা সকাল সকাল পৌঁছে গেছি ওখানে। তখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে। আমরা চলে গেছিলাম বরুলিতে। এখানে রান্না বান্না কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আমি বললাম যে এর আগেও আমরা এসেছি, আর এখানে রেস্টুরেন্টের খাওয়া দাওয়া তো ভালোই, বাট এর চেয়ে বেশি ভালো লাগে আমার এই পুরোটা ঘুরে দেখতে। বেশ অনেকটা জায়গা জুড়ে তোমরা দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টটা। তো এই রেস্টুরেন্টের সামনের দিকে পেছনে কিন্তু তোমার রেস্ট হাউস, মানে ওখানে থাকার ব্যবস্থা আছে, হোমস্টে আছে, আর একটা বিরাট এরিয়া জুড়ে একটা বাগান আছে যেখানে তুমি সহজেই ঘুরে আসতে পারো। আর এত ভালো একটা এটা ফার্ম হাউস, এত সুন্দর যে কি বলবো। এখানে মানে গেলে তোমার মনটা এমনিতেই খুশি হয়ে যাবে। দেখতে পারছো আমি কিন্তু এখন এই ফার্ম হাউসটা ঘোরার জন্য যাচ্ছি। লিচু গাছ থেকে শুরু করে, আম গাছ থেকে শুরু করে, লেবু গাছ থেকে শুরু করে কি গাছ এখানে নেই ফ্রেন্ডস। তোমরা দেখো যে লিচু গাছের পাশ দিয়ে লিচু গাছের লিচু শেষ, মানে যারা এখানে মনে হয় আসে খাওয়া দাওয়ার জন্য লিচু পেড়ে নিয়ে যায়, তো ওরা কিছু বলে না, আর খুব ভালো আর কি। আমিও আগের বার এখান থেকে আমাকে লিচু পেড়ে দিয়েছিল। তারপর দেখতে পাচ্ছ কামরাঙা গাছ, বিভিন্ন রকমের গাছ, নারকেল সুপুরি কিছু বাদ নেই। তো এটা আমার এত ভালো লাগে বাগান বাড়িটা। আমার নিজেরও এরকম একটা বাগান বাড়ি করার ইচ্ছে, জানি না কি হবে, বাট আমার খুব ভালো লাগে এরকম খোলা জায়গা। তা আয়ুষ্মানও এখানে এসে খুব ভালো ফিল করে। আর এবার যেটা দেখলাম এখানে প্রচুর পরিমাণে হাঁস ছিল, তোমাদেরকে দেখাবো এখনই। এই বিলটার পাশে প্রচুর হাঁস, এত হাঁস যে কী বলবো, অনেক 500-600 হাঁস আছে এখানে, তো অল্পই। আরও চারপাশে প্রচুর পরিমাণে হাঁস ওরা দেখতে পেলাম যে এখানে আছে। তোমরা দেখো কত হাঁস, আর এত সুন্দর লাগছে দেখতে। আমি খুব ভিডিও করলাম, আমি এখন চুপ করে তোমাদেরকে পুরোটা দেখাই। এই দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু এক ধরনের লেবু। লেবুটা কিন্তু একদম অন্যরকম, হোয়াইট গ্রিন টাইপের। এই জায়গাটা কিন্তু আমার খুব প্রিয়, দেখো তোমাদেরও ভাল লাগবে। এত সুন্দর, এক পাশে বিল আর এক পাশে গাছে চন্দন গাছ থেকে শুরু করে এখানে কিন্তু অনেক গাছ আছে। আর আবারও দেখো এখানে কত হাঁস, এত ভালো লাগছিল না কি বলবো। পরে এখান থেকে চলে গেলাম আরেক সাইডে, এখানেও দেখতে পাচ্ছ চারদিকে গাছ। আর আমি এখন যেদিকে যাচ্ছি ওখানে কিন্তু ড্রাগন ফ্রুটের বাগান। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আগের বছরও দিয়েছিলাম ড্রাগন ফ্রুটের, ওখানে বড় বড় ফুল এসেছিল। আর এখানে কিন্তু ফুল হয়ে অলরেডি, এটা কিন্তু কলি ছিল, কিন্তু আরও নেক্সটে তোমাদেরকে দেখাবো যে ফুলটা ঝরে কিন্তু ড্রাগন ফ্রুট চলে এসেছে গাছে। এই দেখো এগুলো কিন্তু কলি, কিন্তু কিছু কিছু জায়গায় ফলটা চলে এসেছে। আমি দেখাচ্ছি, দেখো এই সামনেই দেখো এগুলো ফুলগুলো কিন্তু ঝরে গেছে, এখন কিন্তু ফলটা হচ্ছে। আর লেবু, প্রচণ্ড লেবু গাছ, অনেক লেবু গাছ ছিল, চাইলেই দিত ওরা, খুব ভালো। কারণ এখানে জামরুল গাছ ছিল, ওখান থেকে আমাকে ওরা, আমি বলেছিলাম যে কিনে নেব, আমার জামরুল খুব ভালো লাগে, কিন্তু ওরা আমাকে শেষে কিন্তু ফ্রিতেই অনেকগুলো জামরুল দিয়েছে, আমি তোমাদেরকে দেখাবো। আর আমি একটু ড্রাগন ফ্রুটে হাঁটছিলাম, আমার ছেলে একটু আমাকে ভিডিও করে দিয়েছিল। তো খুব ভালো লাগে ফ্রেন্ডস, তোমরা যদি যাও বরলিতে তো শুধু রেস্টুরেন্টের খাবার এনজয় করো না, ভিতরে গিয়ে পুরোটা ঘুরে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার তো এত ভালো লাগে, মাঝে মাঝেই যাই। আর যেই জামরুলের কথা বলছিলাম, গোলাপ জাম আসলে এটাকে বলে, তো ওটা তোমাদেরকে দেখালাম, গাছের নিচে পড়েছিল, এত মিষ্টি, খুব ভালো লাগে আমার। আর দেখো চারদিকে মুরগি, এখানটায় ওরা
মিষ্টি কুমড়োর গাছও লাগিয়েছে, ওই পাশে করমচা গাছও ছিল, কিন্তু অনেক কিছু থাকাতে ওই পাশটায় আর গেলাম না আমি। যে গোলাপ জামটা আমি নিয়েছিলাম ওটা আমি দেখো খাচ্ছি, খুব মিষ্টি। আর এরপরে কিন্তু আমাদের খাবার চলে এসেছিলো বলে আমরা এখন চলে যাচ্ছি। আমার হাজব্যান্ড রেস্টুরেন্টেই বসেছিল, আমি আর আমার ছেলে শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার ছেলেরও ভীষণ ভালো লাগে এরকম খোলামেলা জায়গা, বাচ্চাদের ভালো লাগবেই, কারণ ওরা একটু এরকম পরিবেশ চায় যেখানে হাঁস মুরগি থাকবে। তো ও খুব এনজয় করছিল, আয়ুষ্মান, ওর খুব ভালো লাগছিল। ও যখনই বলি ও কিন্তু বলে যে আমি বরুলি যাবো মা। তো আমরা দুজন মিলে একটু এনজয় করছিলাম, আনন্দ করছিলাম, বিভিন্ন রকম ফেস বানাচ্ছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম কারণ আমাদের খুব খিদা পাচ্ছিল, তো আমরা চলে আসছি। তো কি খেলাম তোমরা দেখে নাও। আয়ুষ্মান আর ওর পাপা চাউমিন খাবে, কারণ আয়ুষ্মান বাড়ি থেকে নিয়ে আসছিল চপস্টিক। ওর চাইনিজই খাবে, কারণ ও চপস্টিকে খেতে খুব ভালোবাসে। তো চপস্টিক দিয়ে দেখতে পারছো চাউমিন খাচ্ছে, আর আমি দেখলাম যে বেশ ভালো চপস্টিক ইউজ করতে শিখে গেছে, তো সেটারই ভিডিও করছিলাম। আর ওর পাপাও চিকেন চাউমিনই খেয়েছিল, শুধুমাত্র আমি কার্ড দিয়ে আলু পরাঠা খেয়েছি, কারণ আমার চাউমিনটা সকালবেলা ভালো লাগছিল না, তাই আমি কার্ড দিয়ে পরোটা খেয়েছি। আর সত্যি খুব ভালো ছিল ওদের চাউমিনটাও, আমি একটু টেস্ট করে দেখেছিলাম, ভীষণ টেস্টি ছিল। তো এখানে খাবার তো লাজবাব, আর লাঞ্চের জন্য তো অনেক কিছু তৈরি হচ্ছিল, কিন্তু আমাদের ছিল আমার ননাসের বাড়িতে নেমন্তন্ন, তাই এখান থেকে খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। যেহেতু আমি বলেছিলাম যে ওরা আমাকে জামরুল দেবে বলেছিল, তা আমরা আবার খাওয়া দাওয়া করে হাঁসদের মাঝখান দিয়ে যাচ্ছিলাম ওই জায়গাতে। তো ওখানে দাদারা আমাদেরকে অনেকগুলো জামরুল পেড়ে দিয়েছিল, আর এর জন্য একদমই টাকা পয়সা নেয়নি। আমি বারবার বললাম, কিন্তু বলছিল না না নিয়ে যান। ওদের ব্যবহার ভীষণ ভালো, খুবই ভালো আমি বলবো, যে ওরা কিন্তু আমাদেরকে অনেকগুলো, দেখো তোমরা, ওরা পেরে দিয়েছিল। তাই এখান থেকে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর তখনই রাস্তায় ওখানেই দেখলাম যে সেট্রোনিলার গাছ। সেট্রোনিলা কিন্তু জানো যে কীটনাশক, লেবু সেন্ট। তো এখানে কিন্তু অনেক সেট্রোনিলা গাছ ছিল, যেহেতু অনেক পশু পাখি আছে এখানে, সেজন্য সেট্রোনিলার গাছগুলো লাগিয়েছিল হয়তো যাতে মশা মাছি না থাকে। তো হয়ে গেছিলো আমাদের সব কিছু। এবার আমরা কিন্তু এখন চলে যাব। তো এর ফাঁকে আয়ুষ্মান কিন্তু যখন যায় তখন এই র্যাবিটগুলোর সাথে খেলে, ঘাস দেয়, তো এবারও তাই করলো। তারপর একটা অপরাজিতা গাছ ছিল, ওটাও আমি কিছুক্ষণ দেখলাম, আর আমি খুব হ্যাপি ছিলাম আমি জামরুল পেয়ে। তো ওরা দেখো কতগুলো আমাকে জামরুল একদম ফ্রিতে দিয়েছে, ওটাই আমি বলছিলাম। তো এগুলা নিয়ে আমরা কিন্তু খুশি খুশি বাড়ি চলে গেছিলাম, কারণ আমার ননাসের বাড়িতে যাওয়ার কথা ছিল সেদিন দুপুরের খাওয়ার জন্য। তো এখান থেকে আমরা কিন্তু রওনা হয়ে গেছিলাম। আর এই রেস্টুরেন্টে তোমরা অবশ্যই এসো, এটার নাম বরুলি রেস্টুরেন্ট। এটা হলো গাজলডোবাতে, রাস্তার পাশেই তোমরা পেয়ে যাবে। তো এখানের ফুড খুব ভালো। তো এখান থেকে কিন্তু আমি একটু জামাই ষষ্ঠীর সাজ দিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ এই শাড়িটা আমি নতুন নিয়েছিলাম। সাজুগুজু করে রেডি হয়ে আমরা কিন্তু চলে গেছিলাম ননাসের বাড়িতে। কিন্তু ননাসের বাড়িতে সবাই ছিল, এত গল্প গুজব, আনন্দ, খাওয়া দাওয়া, আর ভিডিও কিছু করাই হয়নি। শেষে আসার পথে আমার শাশুড়ি মাকে নিয়েও আসছিলাম, তো আমরা সবাই কিন্তু আমার ছেলেকেও জামাই সাজিয়ে নিয়ে গেছিলাম পিসির বাড়িতে। তো আমার শাশুড়ি মা ওখানেই ছিল, তো শাশুড়ি মাকে নিয়ে আমরা আবার ফিরে আসছিলাম বাড়িতে, কারণ বিকেলে আবার আমার হাজব্যান্ডকে খাওয়ানোর পালা। জামাই ষষ্ঠী বলে কথা, কিছু না খাওয়ালে কি হয়। তো সকালে আনিয়ে রেখেছিলাম আমি মাটন আর ইলিশ মাছ, তো হাজব্যান্ডকে একটু বানিয়ে খাওয়াবো বলে তো ফটাফট বাড়িতে এসেই কিন্তু লেগে পড়ে গেছিলাম রান্নার জন্য। আর ফটাফট বানিয়ে নিয়েছিলাম ইলিশ ভাপা আর মাটন। এই দুটো আমার হাজব্যান্ডের খুব প্রিয়, আর কিছু ঝামেলা না করে কিন্তু এই দুটোই বানিয়ে ফেলেছিলাম। আর আলাদা করে ধরে ধরে বেড়ে কিন্তু আমি এবার দিইনি, ওটা সবাই করে, তাই জাস্ট সবাই মিলে একসাথে খাওয়াটা এনজয় করেছিলাম।
আর অন্য কিছু খাইনি, কারণ দুপুরেও আমাদের খুব হেভি খাওয়া হয়েছিল আমার ননাসের বাড়িতে। তো আমি তো রাত্রে এইসব খাইনি, বাট আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, আমি শুধু একটা ইলিশ মাছ দিয়ে খেয়েছিলাম। তো সবাই মিলে আমাদের জামাই ষষ্ঠীটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড খুব খুশি ছিল, কারণ ও ইলিশ মাছ আর মাটন ওর খুব প্রিয় ছিল। তো সব কিছু মিলে কিন্তু আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ওকে, বাই, থ্যাংক ইউ।